আসসালামু আলাইকুম গাইস, এফএনএ ব্লগে সকলকে স্বাগতম। আজকে আমরা যাচ্ছি হাংরি পান্ডা রেস্টুরেন্টে। কেরানীগঞ্জের এই জায়গাটায় যারা এসেছেন তারা কিন্তু জায়গাটা চিনতে পারবেন, কারণ হাংরি পান্ডা রেস্টুরেন্ট এখন আগের চেয়েও অনেক সুন্দর করে সাজানো হয়েছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো, এখানে শুধু খেতে আসবেন নাকি একটু সময় নিয়ে প্রকৃতির মধ্যে বসে শান্ত একটা সময় কাটাবেন, সেটা আপনার ব্যাপার। তো চলুন আর দেরি না করে আজকের পুরো জায়গাটা একটু ঘুরে দেখাই। প্রথমেই ঢোকার পর যেটা সবচেয়ে বেশি চোখে পড়ে সেটা হলো পুরো জায়গা জুড়েই সবুজের সমারোহ। চারপাশে গাছপালা, সুন্দর সাজানো গার্ডেন আর হাঁটার জন্য এই সুন্দর পথটা, সব মিলিয়ে জায়গাটার মধ্যে একটা বেশ পিসফুল নেচার ভাইব আছে। বিশেষ করে কেরানীগঞ্জে এই দিকে এসে যদি শহরের ব্যস্ততা থেকে একটু দূরে বসে সময় কাটাতে চান, তাহলে জায়গাটা আপনার ভালো লাগতেই পারে। আর হাংরি পান্ডার সবচেয়ে ভালো লাগার একটা বিষয় আমার কাছে হলো, চাইলে শুধু রেস্টুরেন্টের ভেতরে বসেই খেতে হবে এমন না, গার্ডেনের বিভিন্ন জায়গায় বসার ব্যবস্থা আছে। কোথাও খোলা পরিবেশ, কোথাও আবার গাছপালার মাঝখানে সুন্দর একটা সেটআপ। গার্ডেনের একপাশে এই কাঠের কুঁড়ের ঘরের মতো ছোট ছোট সিটিং স্পেসও আছে। এখানে বসে খাবার খেতে পারবেন, গল্প করতে পারবেন, আর চাইলে সুন্দর কিছু ছবিও তুলে নিতে পারবেন। আর যদি আপনি বাইরে বসতে না চান তাহলে কোনো চিন্তা নেই, কারণ ভিতরে রয়েছে এসির ব্যবস্থা এবং ইনডোর সিটিং। তবে আমার কাছে ব্যক্তিগতভাবে ইনডোরের ডেকোরেশনটাও বেশ অসাধারণ লেগেছে। সাদা ব্রিক ওয়াল, ডেকোরেশন, লাইটিং আর কালারফুল আর্টওয়ার্ক সবকিছু মিলিয়ে ভিতরের পরিবেশটা বেশ সুন্দর এবং একটু আলাদা ধরনের। আর খাবারের কথা যদি বলেন, আমরা যখনই এখানে আসি আমাদের ফার্স্ট চয়েস থাকে চাউমিন আর স্যুপ। এই দুইটা এখানকার আমাদের কাছে সবচাইতে ভালো লাগে। আর এখানকার খাবারের কোয়ালিটিও আগের চেয়ে অনেক ভালো হয়েছে বলে মনে হয়েছে। তাই শুধু ঘোরাঘুরি না, খাওয়ার জন্য হাংরি পান্ডা আমাদের কাছে বেশ ভালো একটা অপশন। তবে সত্যি কথা বলতে, হাংরি পান্ডার সবচেয়ে বড় অ্যাট্রাকশন আমার কাছে খাবারের থেকেও এই গার্ডেন এনভায়রনমেন্ট। পুরো গার্ডেনের মধ্যে যেভাবে গাছপালা, বসার জায়গা, ছোট ছোট কাঠের ঘর আর পানির অংশগুলো সাজানো হয়েছে, এখানে কিছুক্ষণ বসলে একটা আলাদা পিসফুল ফিলিং পাওয়া যায়। আর যারা ছবি তুলতে ভালোবাসেন তাদের জন্য জায়গাটা বেশ ইন্টারেস্টিং। মানে খাবার খেতে আসলেন, পাশাপাশি একটু ঘুরলেনও, ছবি তুললেন, কফি খেলেন, একসাথে অনেক কিছুই করা যায়। আপনি যদি ঢাকার কাছাকাছি কোথাও গিয়ে প্রকৃতির মাঝে একটু সময় কাটাতে চান, ভালো পরিবেশ খাবার খেতে চান, অথবা ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে একটা রিল্যাক্সড আউটিং দিতে চান, তাহলে হাংরি পান্ডা একবার ঘুরে দেখতে পারেন। বিশেষ করে যারা একটু ন্যাচারাল আর পিসফুল এনভায়রনমেন্ট পছন্দ করেন, তাদের জায়গাটা ভালো লাগার সম্ভাবনা আছে। তো আজকে এই ছিল হাংরি পান্ডা রেস্টুরেন্ট অ্যান্ড গার্ডেন ক্যাফের পুরো পরিবেশের ছোট্ট একটা ট্যুর। কিন্তু একটা জিনিস জানতে চাই, আপনার কাছে হাংরি পান্ডার কোনটা বেশি ভালো লেগেছে, গার্ডেনের ন্যাচারাল ভাইবস নাকি ইনডোরের ডেকোরেশন? কমেন্টে কিন্তু একটা বেছে জানাবেন, দেখি কোনটার ভোট বেশি পড়ে। আজকের মতো এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে।